হ্যাঁ হ্যাঁ, ভালো করে ভরতে। এইটা হচ্ছে স্ম্যাশ করে নেবো আলুটা পোস্ত টাইপের দিয়ে অটোর হাওয়াটা লাগবে না, না যাবি না, চল পুলিশের কাছে ধরে দিয়ে আসবো ওখানে ভোটের। না না আমি ধরতে পারবো। তোমরা কেমন আছো বলো, নিশ্চয়ই ভালো আছো। তো আজকে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। খুব সকালবেলা নয়, এখন বাজে 10টা। তা এমনি ঘরের সমস্ত কাজকর্ম করছি আর একটু তাড়াতাড়ি করছি। আজকে এখানে আমাদের এখানে ভোট আছে, তা একটু তাড়াতাড়ি করে যদি কাজটা এগিয়ে রাখতে পারি তাহলে যেতেও সুবিধে হবে। দেখি কি করা যায়, আগেও যেতে পারি, আবার সে পরিস্থিতি অনুযায়ী। তারপরে রান্নাও আছে, রান্না সেরে তারপরে নয় যাওয়া যাবে। আমি দেখো এই বাসনগুলো সব মাজছি, ঠাকুরের এই বাসনগুলো সমস্ত মেজে এগুলো তো তুলে রাখতে হবে, ওই জন্য এগুলো মেজে নিচ্ছি। তারপরে গোপালে কিছু জামা কাপড় সেগুলো কেচে মেলে দেবো, তারপরে স্নান করে পুজোটা দেবো। এখনো ঘর মোছা হয়নি, সেই ঘরটাও মুছতে হবে। আর ঘর মোছার আগে এটা করে নিচ্ছি যাতে এই কাদা টাদা হয়ে আছে না, এইগুলো মুছতে পারি। এই হাঁড়িটাতে পায়েস হয়েছে, এগুলো তো মেজে রাখতে হবে, ওই জন্য মেজে নিচ্ছি। সকালবেলা যতটা সম্ভব তাড়াতাড়ি করে নিচ্ছি, তারপরে দেখি কি করা যায়। দেখো ভিডিওটা। ঠাকুরের ভোগ করার জন্য যে হাঁড়ি আর কড়াটা বের করেছিলাম সেইগুলো মেজে নিলাম, মেজে নিয়ে এগুলো ধুয়ে আনলাম। তারপরে ঠাকুরের কিছু কাপড় ছিল বলতে এই যে পাতন বস্ত্র আর নন্দুর কটা জামা কাপড় ছিল, সেইগুলো সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে এই জানলাতেই মেলে দিলাম। এখানেই শুকিয়ে যাবে, কারণ রোদ্দুরের যা তেজ, ছাদে আর গেলাম না। তারপরে এই ঘরটা মুছে নিচ্ছি, কারণ এই কাজগুলো তাড়াতাড়ি না করলে না ওইদিকে তো আবার যেতে হবে, ওই জন্যই তাড়াতাড়ি করছি। ঘরগুলো মুছে নিয়ে তারপরে মোটামুটি সব সারা হয়ে যাবে। আর বাসন তো কাল রাত্রেবেলা মেজেই রেখেছি, 2-1টা বাসন আছে, সেগুলো মাজতে হবে। এখন শুধু খবরের মধ্যে ওই ভোট আর ভোট, তা সারাদিনই বলতে গেলে এই নিউজই হয়, আর বাবাও তার ব্যতিক্রম নয়। তারপরে ইয়ে দেখো বাতাসা নকুলদানা এনেছে নন্দুর জন্য আর ঠাকুরের জন্য, এগুলো রেখে দিলাম। আসছে, খাওয়া দাওয়া করেছেন? ওখানে আত্মস্বজনদের বাড়ি আছে তো, এমনি বলে দিলে ওরা করে রাখে তো। হ্যাঁ হ্যাঁ, ভালো করে ভোট দেবেন। ও তাহলে তো সুবিধা, তাহলে ঠিক আছে। এইগুলো আনলো আর খিচুড়িটা রেখে দিয়েছি যাতে তোমার জামাই এসে খেতে পারে, গরম করিনি। ওতে দিই খিচুড়ি একটু, ঠিক আছে। একখানা পালিয়ে ছিল, সেটা খেলো, খাওয়ার পর একটু রসগোল্লা খেলো, তারপর আর দিইনি কিছু। বললাম চল বাইরে চল, কিছুতেই যাবে না। ভোট দিতে যাচ্ছ কখন? দুদিন আগে যে খিচুড়িটা করেছিলাম ফ্রিজের মধ্যে ছিল, তরকারিও আছে, অল্প অল্প করে খাচ্ছিলাম।
কিছুটা খিচুড়ি ছিল, তা বাবাকে বললাম খাবে কি না, কারণ সকালবেলা আমরা এই খিচুড়ি দিয়ে ব্রেকফাস্ট করেছি। আমরা বলতে আমি একমাত্র করেছি, আমার কর্তা তো সে সকালবেলা অনেক ভোরবেলা বেরিয়েছে, এখনও আসেনি। ইলেকট্রিকের খুব প্রচণ্ড কাজ হচ্ছে। আর একটু আগে দেখালাম মেসোমশাই মাসিমা, ওর হচ্ছে আদি বাড়ি জয়নগরে গেল, ওখানে ওদের ভোট হবে, তাই আমি জিজ্ঞেস করছিলাম যে খাওয়া দাওয়া করেছি কি না, যেরকম হয় আর কি। ওনারা যাচ্ছেন তো, আর অনেক রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, আর ওখানে অনেক আত্মীয় স্বজনদের বাড়ি আছে, তাহলে কোনো প্রবলেম হবে না, আবার সেই সন্ধেবেলা বাড়ি ফিরবে। আর এই দেখো কয়েকটা বাসন ছিল, হাঁড়ি আর একটু কড়াটা, ওটা মেজে নিচ্ছি, মাজলেই হয়ে যাবে। তো এই হলো সকালবেলার কাজ, এটা সারা হয়ে গেলে মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে। আর রান্নাটা শুধু বাকি, দেখি কি করি, তাড়াতাড়ি তো করছি, রান্নাটা সেরে যেতে পারি কি না। সকালবেলা থেকে তো অনেক রকম কাজকর্ম করছি, কিন্তু মনটা না বারবার খচখচ করছে, কারণ আমার কর্তার জন্য, আমার বরের জন্য খুব চিন্তা হচ্ছে। কালকে রাত্রিবেলা পর্যন্ত দুজনেই ভেবে রেখেছিলাম যে সকাল সকাল যাব ভোটটা দিতে। ভোট সকাল সকাল বলতে 6:30 বা 7টা এরকম নাগাদ। কিন্তু না, ওকে ফেলে ভোট দিতে একদমই ভালো লাগে না। আর এত পরিমাণ কাজের চাপ না, কি বলবো, মানে তোমরা হয়তো বিশ্বাস করবে না। এই মানে তাপদাহ, মানে এত প্রচণ্ড গরম, এত পরিমাণ রোদ্দুর, ওই রোদ্দুরে ঠায় ওই মোয়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে। মানে আজকে বলল পুরো টানা 5:30 থেকে শুরু করে এখন ও বাজতে চলো 11টা, এখনও মানে শেষ হয়নি। মাঝখানে আমি ফোন করেছিলাম, বলছে যে আমি আর পাচ্ছি না, যেহেতু ভোট সেহেতু আজকেই সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে। এইসব ভেবেই মনটা সকাল থেকে একটু ভাল লাগছে না। তো কী আর করবো বলো, এই চিন্তা ছাড়া তো আর কিছু নেই। তো এই দেখো ঠাকুরটা পুজো দিয়ে দিলাম ঠাকুরের। আজকে তো সমস্ত কিছু সকালবেলা ফুল তুলে নিয়ে এসেছিলাম, যেরকম হয় আর কি, গোপালকে স্নান করালাম। তারপরে এই দেখো একটু মোমবাতি জ্বালিয়ে নিয়েছিলাম, একটা মোমবাতি অর্ধেকটা ছিল, সেটাই জ্বালিয়ে ধূপ দেখিয়ে পুজো দিচ্ছি। আজকে ভোটের দিনকে তো এত থাকে না কাজ, আগে থেকে হয়নি, আর সব আজকেই, একদিনে এত হয় নাকি। তুমি তোমার এ করে যাও। বন্ধুরা, এখানে রান্না করছি। আজকে তাড়াহুড়ো করছিলাম, পুজো দিচ্ছিলাম। আজকে বললো যে মা বললো যে চল ভোট দিয়ে আসি, তখন বাজে কটা, 12টা। তারপরে বাবা ভাই গিয়েছিল, বললো যে খুব ভিড় হয়েছে। তা আমার তো রান্না তখন সারা হয়নি, তা বললাম যে রান্না টান্না সেরে নিই, তারপরে এই বেলার দিকে, বেলা এই 2টো 2:30 3টে নাগাদ যাবো ভাবছি। দেখি খেয়ে যেতে পারি, না খেয়ে গেলেই ভালো হয়, এসে নয় খেলাম। তা আমার বর তো এলো তখন অনেক দেরি করে, তা ও আর পাচ্ছে না, সেই ভোরবেলা থেকে কাজ করছে। ইলেকট্রিকে এত প্রবলেম, ভোট এসছে তো, আজ যে প্রবলেমগুলো হচ্ছে আজকেই সব ঠিক করতে হবে। মানে 5:30 এসছে, পুরো 11:30 পর্যন্ত কেটেছে, আর পাচ্ছে না। ও একটু রেস্ট নিচ্ছে, স্নান করবে, তারপরে আমরা 3জনে যাবো, মা আমি আর ও। তো এই জন্য রান্নাটাও বসিয়ে দিয়েছি, আজ তাড়াতাড়ি একটু রান্নাটা বসিয়েছি অন্যদিনের থেকে, জানাতে কেমন দেরি করি আমি। এই আজকে নিরামিষ তো, শনিবার যেহেতু, সেজন্য এই পেঁপে, আজ ভালো একটু পেঁপে ভাজা খাবো, পেঁপে ভাজা। আর ভাতটা একটুখানি বাকি আছে, একটু ফুটে উঠলে নামিয়ে দেবো। তা ভেবেছিলাম একটু আলু সেদ্ধ করে একটু বড়া করবো, তারপরে ভাবলাম না থাক,
এইটা হচ্ছে স্ম্যাশ করে নেবো আলুটা, একটু পোস্ত টাইপের দিয়ে, একটুখানি শুকনো শুকনো পোস্ত টাইপের দিয়ে করবো, ভেবে রেখেছি এইটা করেছি। আর আর হবে বিউলির ডালটা সেদ্ধ করে ওইখানটা রেখে দিই। এই হচ্ছে রান্না। টিভিটা মিউট করে তারপরে তোমার সাথে কথা বলছি, টিভি চলে তো এই সময় বলতে পারি না, আর ওই জন্য ভয়েসও পারিনি, তাই বলছি না একটু কথা বলি, ভালো লাগছে না। আর দেখো নাক ডাকছে, এত পরিশ্রম তো, মানে ঘুমের মধ্যে নাক ডাকছে, আমার যে কথাগুলো বলছি সেটা পুরো মানে শুনতে পাচ্ছে না। যাকে এবার আমি ওই রান্নাটা সেরে নেবো, সেরে নিয়ে বেলার দিকে যাব। এখন 1:30 বাজে, এই 2টো 2:30-র দিকে যদি যাওয়া যায়, তারপরে এসে খেলাম, খাওয়া দাওয়া করা যেন আর ভালো লাগে না, এসে তারপরে খেলাম সেটা যেন ভালো লাগে। ওই জন্য দেখি কি করি, মাকে একবার ফোন করব। তো চলো বন্ধুরা, এই দেখো গরম গরম ভাত, আলু পোস্ত আর পেঁপে ভাজা আর বিউলির ডাল। আর তোমাদেরকে বলি যে এই রকম মানে পোস্ত করলে খেতে খুব সুন্দর হয়। কিরম ধরনের পোস্ত বলো তো? আমি তো এর আগে কালো জিরে বা জিরে ফোড়ন দিয়ে তারপরে আলুটাকে ভেজে নিয়ে তারপরে লাস্টে পোস্তটা ছড়িয়ে দিতাম। আর এইটা হচ্ছে কীরকম বলতে, আলুটাকে পুরো একদম সেদ্ধ করে নিতে হবে, ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তবে আলুটাকে স্ম্যাশ করে নিতে হবে, স্ম্যাশ করে তারপরে শুকনো লঙ্কা, কালো জিরে সমস্ত কিছু ফোড়ন দিয়ে ভাজা ভাজা মতন হয়ে তারপরে লাস্টের দিকে পোস্তটা বাটা দিলে খেতে এত সুন্দর হয়। এরমভাবেই করব আমি, নিরামিষ পথল মানে যেদিনকে হবে সেরমভাবে আলু পোস্ত করে মানে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে, এত সুন্দর লাগে। এই দেখো তৈরি হয়ে গিয়েছি, আর এই দেখো বাড়ির দিকে যাচ্ছি, বাপের বাড়ির দিকে যাচ্ছি। তার কারণ হচ্ছে মা একটা টোটো ঠিক করেছে, টোটোর কোনো দরকার ছিল না। আমার ভাইয়ের বউয়ের খুব জ্বর বলতে সকালবেলা ওর ভোট দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু এত জ্বর মাথা তুলে দাঁড়াতে পারছে না। সেজন্য আমরা ঠিক করেছি আমি আর মা যাব এই টোটোর মধ্যে, কারণ ওকে একা তো ছাড়া যাবে না। আর আমার বর ওই দিক দিয়ে বেরোচ্ছে, তাই বললো তুমি এগিয়ে যাও বাপের বাড়িতে, ওই জন্যই আসা। আর ও কথা বলতে পারছে না, মানে টনসিল ফুলে ঢোল, মানে এতই শরীর খারাপ। আমার এইটা দিতে পারে, হ্যাঁ, যদি হাওয়াটা লাগে না, অটোর হাওয়াটা লাগলে তো খারাপ। ক্লাব থেকে যে টোটোগুলো থাকে না, যে যারা হচ্ছে অসুস্থ বা কেউ হয়তো যেতে পারছে না বয়সজনিত কারণে, তাদের জন্য সেই টোটোই ফোন করে দিয়েছিল পাড়ারই, আর ওই এসে গেছে। তো মা ওই লাইট ফাইট নেবাচ্ছে, তো আর গিয়ে আর দেখাতে পারিনি, কারণ অ্যালাউ ছিল না মোবাইল নিয়ে যাওয়া। ভোটের ওখানে বন্দুক নিয়ে দাঁড়িয়ে, হ্যাঁ জানিস তো দাদু, কি বলবো, কত পুলিশ জানিস, দেখ প্রত্যেকে গোবরে একটা করে বন্দুক, রাইফেল, বুঝলি বাবা। দেখবি, চল নিয়ে যাচ্ছি, চল। এই বলবো এই ছেলেটা খুব বদমাশি করছে, ধরে নিয়ে যাবে। না না, আমি ধরতে পারবো, পালাচ্ছি হয়েছে, পালাচ্ছি। বেশিক্ষণ লাগেনি, গিয়েই সবার সঙ্গে সঙ্গে লাইনও হয়নি, তো ভোট দিয়ে চলে এসেছি। সেটা দেখাতে পারলাম না, বললাম তোমাদের যে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না, তাই বাড়িতেই রেখে গিয়েছিলাম। আর এই দেখো বিকেলবেলা বাবা মার সঙ্গে গল্প করছি, আর ওরা ভোটের খবর দেখছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখলাম, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, টাটা।